नमस्कार Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম সুজির বেবি সুইট মিষ্টি আর কিভাবে করব সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করব। এখন আমি দুধটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা সামান্য পরিমাণে নাড়াচাড়া করে দিলাম। দুধটা বেশ ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর যেহেতু আমি 2 কাপ দুধ দিয়েছি এখানে আমি 1 কাপ সুজি দিচ্ছি। আর সুজিটা এক হাতে ঢালতে হবে, অন্য হাতে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। দলা বাঁধলে কিন্তু সুজির মিষ্টিগুলো ভালো হবে না। আর 1 কাপ সুজি দিয়েছি, এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খুব একটা সফট ডো তৈরি করে নেব। এখানে কিন্তু ডোটা বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর এখানে আমি 2 কাপ জল ব্যবহার করব। এটা শিরার জন্য তৈরি করছি। আমি যেভাবে শিরাটা মেজারমেন্ট করে 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়েছি আর এইভাবে 3 মিনিট ঘড়ি দেখে শিরাটাকে ফুটিয়ে নিলেই কিন্তু শিরাটা খুব সুন্দর তৈরি হবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর এখানে 1 তার বা 2 তারের কোনো দরকার নেই। তো শিরাটা বেশ ফুটে উঠেছে, একটা আঠালো ভাব চলে আসছে। এখন আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। সুজির ডোটা আমি কিন্তু ঢেকে রেখেছিলাম, বেশ সফট হয়ে আছে। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মথে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। সুইট বেবি মিষ্টি বেশি বড় থাকে না, ছোট ছোটই হয়। আমি হাত দিয়ে এইভাবে একটা চমচমের ছোট্ট চমচমের শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল করেও কিন্তু নিতে পারো। তো সবগুলো আমি এইভাবে করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি। খুব সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যাতে ফাটল না থাকে। ফাটল থাকলে তেলে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো আমি সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি অসুবিধা মনে হয় তোমরা 2 ভাগেও কিন্তু ভেজে নিতে পারো। আমি কিন্তু 3টা কালারের মিষ্টি করব, তাই হালকা ক্রিমি কালার হওয়ার সঙ্গে কিন্তু কিছুটা আমি নামিয়ে নিচ্ছি। আবারও ভাজা শুরু করে দিলাম। এখন আমি আবারও কিছুটা নামিয়ে নেব। সামান্য পরিমাণে লাল হওয়ার সঙ্গে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর যেগুলো বাকি আছে আরও কড়া করে লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। শিরাটা যে করেছিলাম শিরাটা ঠান্ডা হয়ে গেছে, আমি আবারও ফুটিয়ে নেব। শিরাটা বেশ আবার ফুটে উঠেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।